হুজুরা এক হুজুর আর এক হুজুরি ফতোয়া দেয়, এরা আবার দিন কায়েম করবে কি করে? কিন্তু সুসংবাদ, 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 বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকার দাড়ি পাল্লা, দুই নেতা এক হয়ে গেছে। এটা আলহামদুলিল্লাহ জোরে বলবেন না? আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে না? চরমনাই হুজুরা জামাত ইসলাম কি হয়ে গেছে? এক হয়ে গেছে। যখন চরমনার বাড়িতে আমাদের জামাতের আমির সাহেব, আমাদের দেশের জন্য রহমত, তিনি যখন গেলেন, যাওয়ার পরে সংবাদ সম্মেলন করে উনি বললেন যে জামাত আর কি বলে চরমনার ভোটের বাক্স হবে এক। সুবহানাল্লাহ। জামাত আর চরমনার ভোটের বাক্স হবে কি? তাই যদি হয় তাহলে দুই দল এক। এখন ওরা কি বলবে? আগে বলতো হুজুরা মিল নেই, এখন হুজুর কি মিল হয়েছে? এই জোরে বলেন, মিল হয়েছে। হেফাজতের মামুনুল হক জামাতের পক্ষে। এই কথা বলেন, তাহলে কি মিল হয়েছে? তাহলে এবার যদি ইসলাম কায়েম না হয় 100 বছর মারি খাওয়া লাগবে। এই জন্য ইসলাম কায়েমের এই সুবর্ণ সুযোগটা খোকসা কুষ্টিয়ার মানুষ হেলায় হারালে চলবে না। যেভাবেই হোক, যে কায়দায় হোক, কষ্ট পরিশ্রম করে হলেও ইসলামকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। আল্লাহ সকল ওলামা হজরতদেরকে ইসলামের প্ল্যাটফর্মে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে কয় শ্রেণীর মানুষ দাঁড়িয়ে আছে? পয়লা নম্বরে কারা? বেনামাজি। 2 নম্বরে মিসকিন গরিবের মাল খাওয়া পার্টি, দেশের মাল খাওয়া পার্টি। 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি। হুজুর বলি কোনো কথা না, দিন কায়েমের বিরোধী শক্তি, যারা দিন কায়েমটা চায় না, বরং ওই শয়তানদের সঙ্গে মিশে, যারা ওদের সঙ্গে মিশে আমাদের সমালোচনা করে, এরাই আছে 3 নম্বর কাতারে। আর একটা কাতারে আমার পিছনে বাকি আছে, ওই কাতারটা বলবো না বাধাই রাখবো? বলবো। কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা শুনতে রাজি আছেন? আচ্ছা হয়েছে। তাহলে এই লোকটা উঠলো কেন? শোনেন ভাই, সেই কথাটা বলতে আর 5 মিনিট লাগবে। এই 5 মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, উঠলি বলা হবে না। তালি বলবো না বলাবি। হাদিসটা বলেছি ইয়াকুনু ফি আখিরি জামান, এমন একটা জামানা আসবে যেই জামানা রাষ্ট্রপতি হবে জালেম, ওই জামানার মন্ত্রীগুলো হবে ফাসিক, ওই জামানায় একদল আলেম হবে মিথ্যাবাদী। 3টাকে এই পর্যন্ত মিলেছে, 3টাই পর্যন্ত মিলেছে। এবার 4র্থ নম্বর কথাটা আমি বলে দেব, সেই কথাটা এক্ষুনি বলবো। আসরের নামাজ আর জোহরের নামাজ কাজা করা। তাহলে বাকি আছে কয় ওয়াক্ত নামাজ? সে ওয়াক্তের নাম কি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? নবী বলেন এই 2 রাকাত নামাজ যে ব্যক্তি আজকে থেকে আদায় করবে, যেই নারী আর যেই পুরুষ, ওই নারী আর ওই পুরুষের 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার, ওই নারী আর ওই পুরুষের কবরে আল্লাহ আযাব দেবে না। একবার হিসেব করুন, আজকে যদি আপনি এখনই মারা যান, আপনাকে কালকে সকাল 10টার আগে কোথায় রেখে আসবে? কবরে কোনো সঙ্গী সাথী আছে? যুবক উঠে যেও না যুবক, তোমাদের দিকে আমরা তাকাই আছি, তোমাদের দিকে জাতি তাকাই আছে। একবার খেয়াল করো, জামাত বিএনপি কিন্তু দেশের পরিবর্তন আনতে পারিনি, পরিবর্তন এনেছে ওই যুবকেরা। কথা বলেন, পরিবর্তন এনেছে এই যুবকেরা, কারণ জামাত বিএনপি ময়দানে টিকতে পারিনি, লেজ গোটাই নিয়ে চলে আসছিল, এই যুবকেরাই ময়দান পরিষ্কার করেছে। সুতরাং এই সমাজের যুবক যদি ভালো হয়, এই সমাজটা কোরআনের সমাজ হয়ে যাবে। এই জন্য যুবকদের হাতে পায়ে ধরে বলি, মা তোমাকে বলি, বোন তোমাকে বলি, ও আমার কন্যা তোমাকে বলি, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, তার কবরের আযাব
হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দেবে। 2 নম্বর, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি ঈমান নিয়ে মরবে, ওই ব্যক্তি বেঈমান হয়ে মরবে না। তাহলে ঈমান নিয়ে মারা যাবে, কবরের আযাব মাফ হবে, জান্নাত পাওয়া যাবে, জাহান্নামের দরজা বন্ধ হবে কয় ওয়াক্ত নামাজ পড়লে। বন্ধুগণ, তাহলে আজকে বিশাল কাফেলার কাছে আমি এই ছোট্ট আওদাটুকু নিতে পারি, যতদিন বেঁচে আছি বেনামাজি হব না, নামাজের পাবন্দি করব। আজকের মাহফিল দিয়েছে একদল যুবক। ও যুবক, তোমার আজকে মাহফিল দিল জিহাদি রেনে, আগামী বছর বিরাট আকারের মাহফিল দাও। তোমাদের এখানে আমির হামজা আসুক কিংবা তোমার এখানে আজারি আসুক, আমি দোয়া করে যাই। তবে সত্য হলো তোমাদেরকে নামাজি হওয়া লাগবে। নামাজি ছাড়া মাহফিলে কোনো উপকার হবে না। তাহলে জাহান্নামের প্রথম সারিতে দাঁড়াই আছে যারা, তারা কারা? আরো জোরে বলেন, তারা কারা? ইন্টারভিউ নিচ্ছে কারা? এদিকে ফেরেশতার উপরের থেকে না 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 না, জান্নাতি লোক যারা জান্নাতে গেছে তারাও জিজ্ঞেস করতেছে তোরা কারা, আর ফেরেশতারা এসে জিজ্ঞেস করছে তোরা জাহান্নামের সামনে দাঁড়ায় আছিস কারা। একসঙ্গে উত্তর দিচ্ছে আমরা সবাই কি? আরো জোরে বলেন, আমরা সবাই কি? তাহলে বেনামাজি হলে জাহান্নামে যেতে হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? এর ভিতরে কোনো সন্দেহ আছে? এবার আপনি মনে করতে পারেন হুজুর তাহলে কোন দলটা জাহান্নামী কোন দলটা জান্নাতি, একটু ক্লিয়ার করিয়ে বলেন, আমরা তো বুঝতে পারতেছি না। সব বোঝে কিন্তু এতটুকু বোঝে না। তার মানে আমারে কালামিং করেই ছাড়বে, আমারে সর্বনাশ করেই ছাড়বে এরা। যাচ্ছি আমি আর একটু সামনে, আগামী নির্বাচন হয়তো 6 মাস থেকে 1 বছরের মাথায় হবে। এই নির্বাচনে যে কয়টা দল ভোটে দাঁড়াবে, সব কয়টা দল এখানে জনসভা করতে আসবে। এখানে করুক আর স্কুল মাঠে করুক আর মাদ্রাসা মাঠে করুক, জনসভা করতে আসবে কি আসবে না? আসরের আজান হয়ে গেল, আজানের পরে খেয়াল করবেন ওই দলের কতগুলো লোক মসজিদে গিয়ে নামাজ পড়তেছে। ওই দলের যদি শতকরা 90% 95% লোক নামাজ পড়তে যায়, তাহলে বুঝতে হবে ওই দলটা জান্নাতি দল। জনসভায় আজান হয়ে গেল, নামাজ পড়তে গেছে 5 জন, আর 95 জন। তাহলে যে দলের 95 জন লোক বেনামাজি, ওই দলটা জাহান্নামী দল। আরেকটু সামনে বলি, ওই দলটা জান্নাতি না জাহান্নামী? ধরেন 5 জন ভোটে দাঁড়াইছে, এমপি ভোটে 5 জন দাঁড়াইলো, প্রত্যেকের মসজিদে দাওয়াত করবেন মাগরিবের ওয়াক্তের সময়। এবার মসজিদে আজান দিল, আপনার এই খোকসার যিনি এমপি প্রার্থী তারে বলবেন যে নেতা একটু নামাজটা পড়ান। এই কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? এ জান্নাতি দল কি জাহান্নামী দল এখনই প্রমাণ হচ্ছে। বলবেন নেতা নামাজটা পড়াও। নেতা যদি নামাজ না পড়াতে পারে, সামান্য মসজিদের 200 লোকের ইমামতি করতে পারতেছ না, 2 লক্ষ লোকের কি করে ইমামতি করবা? তোমার 103 তালাক, গো আউট। কথা বোঝেন না? এরপরেও বোঝেন নি? এরপরে কিছু লোক বললে হুজুর আর একটু ক্লিয়ার করি বলে। তার মানে আমার মুখ দিয়ে নামটা বললেই শুন। আমি অত পাগল না, আমার আবার আসতে হবে, লাইন বন্ধ করব না। এবার আসুন, চালাক না কের চালাক, মাইক তো কম খাইনি, চালাকি করে কি লাভ হইল? 20টা মামলা খেলাম, 5 দিন আয়না ঘরে থাকলাম, 300 দিন জেলে থাকলাম, বেঁচে তো আসি। কি বেঁচে নেই? কিসের চালাক? শুধু এতটুকু বলি, যেই দলের এমপি প্রার্থী মসজিদ ইমামতি করবে, জুমার খুতবা দিতে পারবে, মনে করবেন ওই দলটা জান্নাতি দল। এবার মনে করেন 2 টুপিওয়ালা পাশ করেছে, 2 টুপিওয়ালা পাশ করেছে, 2 টুপিওয়ালা পাশ করেছে, তাহলে কারে আমরা ভোট দিয়ে নেতা বানাবো? আল্লাহ রসুল বলেন, ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ, তোমাদের দলের নেতা সেই ব্যক্তি হবে যে সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে। ইয়া রসুল আল্লাহ, 2 মৌলবী 2 জনই মাগরিবের নামাজ ভালো করে পড়াইছে, তাহলে এখন ইমাম বানাবো কার? আল্লাহ রসুল
রাসূল বলেন ইয়া উম্মুল কওম আকরাউম লিকিতাবাল্লাহ ফাইন কানু ফি কিরাতিন সাউন ফালামুহুম বিসুন্নাহ। যার ভিতরে রাসূলের সুন্নতের আমল আছে তারে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ কোরআনও সহি করে পড়তে পারে, সুন্নতি পোশাকও ঠিক মতন আছে, তাহলে নেতা বানাবো কার? নবী বললেন ইসলামের জন্য হিজরত সবচেয়ে যার বেশি, ইসলামের জন্য মামলা খেয়েছে যে ব্যক্তি সবচেয়ে বেশি, ইসলামের জন্য জেল খেটেছে যে ব্যক্তি সবচেয়ে বেশি, ইসলামের জন্য দেশ ছেড়েছে সবচেয়ে যে ব্যক্তি বেশি, ইসলামের জন্য বেশি যে ব্যক্তি হিজরত ক্ষতি স্বীকার করেছে আরে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ ওটাও সমান। নবী বললেন তখন দেখবা বয়সে কার বেশি? ইয়া রাসূলুল্লাহ সব 50। হুজুর বললেন তখন দেখবা কার বউ পর্দায় থাকে? ইয়া রাসূলুল্লাহ দুইজনেই বোরকা পরে। নবী বললেন তাহলে এক কাজ করবা, এবার সবাই মিলে এক জায়গায় বসবা, সব গুণ দুইজনের ভিতরে আছে, কাকে ভোট দিলে ইসলামী সরকার গঠন করতে পারবে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবা, নিয়ে যে ব্যক্তিকে ভোটটা দিলে ভোটটা কেজে যাবে না, নষ্ট হবে না, তাকেই তোমরা ভোটটা দেবা। তবে ভোট দিতে হবে অবশ্যই নামাজি লোকরে। এরপরও যদি না বোঝেন আমার আর কিছু বলার নেই, বুঝলেন তে বুঝলেন, না বুঝলেন তে কসু 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 কসু। মুরব্বি মুরব্বি দুইজন যাক, তাহলে কয় লাইন? প্রথম লাইনই কারা? নামাজি বেনামাজি, নারী আর পুরুষ আমরা বেনামাজি হব না, বেনামাজির দলে যাব না, যে দলে বেনামাজি বেশি সেই দল তালাক। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? এক নম্বর লাইনের লোক আমরা পাস। দুই নম্বর কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। ফেরেশতারা বলবে, জান্নাতীরা বলবে ও ভাই দুই নম্বর লাইনে কারা আছে একটু পরিচয় দাও। ওরা বলবে ভাই আমরা সব গরিবের মাল খাওয়া বাটি। দুই নম্বর লাইনে আমরা যারা দাঁড়িয়ে আছি তারা গরিবের মাল গরিবের দিতাম না, সব আমরা ভুড়ির ভিতরে ঢুকাতাম। এ দলের লোক বুঝি বাংলাদেশে একটাও নাই 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 নাই, এই কথা বলেন নাই। 12টা বেজে 5 বাজে, শোনেন 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 মুরব্বি, 12টা বেজে কয় বাজে? আর 15টা মিনিট একটু ধৈর্য ধারণ করে থাকা যাবে না? এই 15 মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক যত, আবার এই লোক ওঠে, পেশাব লাগুক পায়খানা লাগুক 15টা মিনিট বসে আছেন, 1 ঘন্টা 35 মিনিট এখানে বসে আছেন, মনে হচ্ছে না আর 15টা মিনিট বসা যাবে না? এই কথা বলেন বসা যাবে না? আমার দিকে মতো জাহান 4টে কথা বলে দেই, নতুবা আপনারাই বলবেন হুজুর আজ বাকি রেখে চলে গেছে। 4 দলের লোক কোথায় যাবে? জোরে বলেন 4 দলের লোক কোথায় যাবে? ওই দলে যদি আপনি থাকেন আর আপনি যদি জামাতের কর্মী হন আপনি জাহান্নামী। ওই দলের লোক যদি আপনি হন আর আপনি যদি বিএনপির নেতা হন আপনি জাহান্নামী। ওই দলের নেতা যদি আপনি হন আর আপনি যদি আওয়ামী লীগ করেন আপনি জাহান্নামী। সুতরাং আমি আপনার ব্যাখ্যা করি, যারা বোঝাতে চাচ্ছি সেটা হলো 2 নম্বর পদে 2 নম্বর লাইনে যারা দাঁড়াই আছে তারা কারা? গরিবের মাল খাওয়া পাটি, এতিমের মাল খাওয়া পাটি 2 নম্বর লাইনে বসে আছে। এতিমের মাল খাওয়া পাটি, গরিবের মাল খাওয়া পাটি আমার দেশে আছে না নাই? আচ্ছা বলুন তো শেখ হাসিনারা কয় বুনি বেশি আছে? একটার নাম হজরত শেখ হাসিনা, আরেকটার নাম সম্মানিত শেখ রেহানা। এখন আপনারা বলতে পারেন হুজুর হজরত শেখ হাসিনা বলিয়া হজরত নাম রহমান করলেন না। জাতীয় সংসদে ওই জয়পুরহাটের এক এমপি বলেছিলেন যে মুজিবার হলো পীর বংশের লোক, সুতরাং শেখ হাসিনা পীর বংশের মেয়ে, এই জন্য শেখ হাসিনার পিছনে হজরত শব্দটা লেখা উচিত। সেইখান থেকে অনেকেই বলতেন হজরত শেখ হাসিনা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতেছে যারা, এরাই তো শেখ হাসিনারে জান্নাতে ঢুকাই দিয়েছিল, আবার এরাই এখন বলতেছে
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সেদিন তোমার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোন জায়গায় ছিল? আমাদের দেশের এক হুজুর এক এমপিরে দাওয়াত করে নিয়ে আসছে, কৌমি হুজুর। কৌমিওয়ালারা মাইন্ড করেন না, আপনারা আমাদের বন্ধু, আপনাদের পৃথক করতে যাচ্ছি না। তো কৌমি হুজুর এক দাওয়াত করে নিয়ে আইছে, মসজিদ করে নেবে। আপনারা যখন মসজিদের জন্য এখানে টাকা পয়সা দিচ্ছেন, মসজিদই করে নেবে। তো এখন মসজিদ করি এমপি সাহেবের এই নিয়ে সামনে নিয়ে বসাই বলতেছে, মাননীয় এমপি সাহেব, শেখ হাসিনার নাম কোরআন শরীফই পাওয়া গেছে। তো এমপি সাহেব মাথা উঁচু করে বলতে, হায় আল্লাহ, শেখ হাসিনার নাম কোরআন শরীফই? হুজুর আপনি মাথা ঠিক আছে তো? হুজুর বলতে, অবশ্যই ঠিক আছে। কয় আপনি একটু শুধু সেই জায়গাটা আমার পড়ি শুনান, সেই আয়াতটা একটু পড়ি শুনান, শেখ হাসিনা দিয়ে আপনার মসজিদ 5 তালা করে দেওয়া হবে। তখন হুজুর বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কথা বোঝেন, কথা বোঝেন, কথা বোঝেন। রব্বানা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসিনা। এমপি সাহেব দাঁড়াই বলতেছে, হুজুর এই আয়াতটা তো জামাত ইসলামের হুজুররা কোনোদিন বলে না। আপনার আজ সাদা চাওয়া লাগবে না, মসজিদ 5 তালা হয়ে গেছে। বিশ্বাস করুন, এই হুজুররা যদি শেখ হাসিনা দালালি না করত, আল্লাহর কসম আল্লামা সাঈদীর এরা মারতে পারত না। এই হুজুররা যদি শেখ হাসিনার পায়ে তেল না মাখাতো, আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসি হতো না। এরাই যদি শেখ হাসিনার পায়ে তেল না মাখাতো, তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো বীর পুরুষের ফাঁসি হতো না। এই হুজুররা যদি শেখ হাসিনার পায়ে তেল না